দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের শিক্ষক ও অশিক্ষক মিলিয়ে প্রায় 26,000 শিক্ষাকর্মী ও শিক্ষকের চাকরি খারিজ হয়ে গেল বা বাতিল হয়ে গেল। সেটা অবশ্যই রাজ্য সরকারের কিছু গাফিলতির জন্য। রাজ্য সরকারের এসএসসির তরফ থেকে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল যে 26,000-এর মতো শিক্ষক অশিক্ষক মিলিয়ে নিয়োগ করা হয়েছে সারা রাজ্যে, তাদের মধ্যে কতজন দুর্নীতির আওতার মধ্যে দিয়ে এসেছেন এবং কারা সত্যি সত্যি পরীক্ষা দিয়ে পাশ করেছেন তার তালিকা প্রকাশ করা হোক। কিন্তু এসএসসি কোনোভাবেই সেই তালিকা সুপ্রিম কোর্টকে দিতে পারেনি। এরপরই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই বিশেষ রায় দেন। এর ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় এক প্রকার অচল হয়ে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এছাড়াও বিভিন্ন ওষুধের চূড়ান্ত দাম বৃদ্ধি, এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাষিদেরকে অস্বাভাবিক দামে বীজ ও সার কিনতে হচ্ছে, তার প্রতিবাদে এমন বেশ কিছু ইস্যুকে সামনে রেখে এসইউসিআই দলের পক্ষ থেকে কলকাতা শহরে মিছিল সংগঠিত করা হলো। কলেজ স্কোয়ার থেকে তারা মিছিল করে গেল ধর্মতলা পর্যন্ত ওয়াই চ্যানেলে। আজকে এই যে 26,000 এসএসসি প্যানেলের বাতিল করা হলো শিক্ষক শিক্ষাকর্মী, সেই রায়টি আমরা মনে করি অত্যন্ত অপ্রত্যাশিত এবং অত্যন্ত বেদনা। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত বা দুর্নীতি করতে যারা সাহায্য করেছে, যে পরিবেশ সৃষ্টি করেছে, তাদের কথা স্বতন্ত্র, কিন্তু যারা কর্মরত থেকেছে, যারা স্বচ্ছতা এবং দক্ষতার পরিচয় দিয়ে কাজ করে চলেছে, তাদের প্রতি এই বিচার, এটা আমরা কোন রকমেই সঙ্গত এবং এটাকে মেনে নেওয়ার মতো অধিকারকে ক্ষুণ্ণ করার মতো বলেই আমরা মনে করে থাকি। আমরা মনে করি যেটা এর জন্য দায় রাজ্যের তৃণমূল সরকারের শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী এবং যারা এর সঙ্গে যুক্ত সকল ব্যক্তি, তাদের উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের ব্যবস্থা করতে হবে এবং যারা স্বচ্ছ এবং দক্ষ, তাদের অধিকারকে রক্ষা করার ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকারকে তার দায় নিতে হবে। তারই সাথে 748টি ওষুধের যে মূল্য বৃদ্ধি, যে ওষুধের উপর মানুষের জীবন নির্ভর করে, তার মূল্য বৃদ্ধি, তার সঙ্গে ভেজাল, কোথায় মানুষ দাঁড়াবে? এই পরিবেশ পরিস্থিতির জন্য দায়ী কেন্দ্র এবং রাজ্য দুটি সরকারই। আবার এদিক থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য তারা সাম্প্রদায়িক বিদ্বেষ, ধর্মীয় বিভাজন, রামনবমীতে 1.5 কোটি মানুষকে নামানো হবে হিন্দুদের, এদিকে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের উৎসাহ দেওয়া, এই যে করে চলেছে এবং তারই সাথে এইগুলি ঘটে চলেছে, তার আমরা তীব্র প্রতিবাদ করি। অভয়ার বিচার হলো না, মেদিনীপুর স্যালাইন কাণ্ডের বিচার হলো না, শ্রমিকদের দাবি পূরণ হলো না, কৃষকদের ন্যায্য ফসলের দাম পেল না, চা বাগান খুললো না, তাদের শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হলো না, নারীদের নির্যাতন বন্ধ হলো না, মদের প্রসার ঘটছে, শিক্ষা বিপন্ন। মানুষ কি করবে? আন্দোলন ছাড়া কোনো পথ নেই। এই আন্দোলনের পথে আমরা গত 21শে জানুয়ারি মিছিল করেছি। আজকে জেলায় জেলায় নবান্ন হচ্ছে, পুলিশি কোথাও কোথাও আক্রমণ ঘটেছে, তা সত্ত্বেও আন্দোলন চলছে। কলকাতার এই বিক্ষোভ মিছিল এবং জেলায় জেলায় আইন নবান্ন আগামী দিনের আন্দোলনকে গড়ে তোলার উদ্দেশ্যকে সামনে রেখেই। কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার দুটোকেই বর্ষাতে বিঁধছি। এই দুটো সরকারই জনগণের বিরুদ্ধে কাজ করছে। বিজেপি সেই বিরুদ্ধতাকে আড়াল করবার জন্য প্রকাশ্যে সাম্প্রদায়িকতা করছে, নগ্ন সাম্প্রদায়িকতা করছে, আর তৃণমূল ছুপা সাম্প্রদায়িকতা। 748টি ওষুধ, তার মধ্যে বহু জীবনদায়ী ওষুধ আছে যার দাম গত 1 এপ্রিল থেকে বেড়ে গেল। বাড়লোকে না কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং কন্ট্রোল যে লিমিটেড আছে, অথরিটি আছে, তারা ওষুধের দাম বাড়াতে সাহায্য করলো মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো তাদের মুনাফার স্বার্থে। মরবে কারা? সাধারণ মানুষ মরবে। আজকে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিবাদ করছেন, কিন্তু তিনি একবারও বলছেন না যে জিএসটি বাবদ যে টাকা রাজ্য সরকারের পাওয়ার কথা সেটা তিনি ছেড়ে দেবেন। আজকে জাল ওষুধ বাজার ছেয়ে গেছে, জাল স্যালাইনে রোগী মারা যাচ্ছে, সেই নিয়ে কিন্তু রাজ্যের স্বাস্থ্য দপ্তর পুরো নির্বিকার। যারা দোষী তাদের কোনো শাস্তি হচ্ছে না। ব্যাপক মূল্যবৃদ্ধি, স্বাস্থ্য শিক্ষায় ব্যাপক দুর্নীতি এবং শিক্ষা ধ্বংসকারী যে জাতীয় শিক্ষা নীতি, ন্যাশনাল এডুকেশন পলিসি, এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি, 26,000 শিক্ষক
যে নিয়োগ হয়েছিল 2016 সালে সেটা বাতিল হলো, তার দায় রাজ্য সরকারকে নিতে হবে। এই কেন্দ্র এবং রাজ্যের জনবিরোধী নীতির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হবার ডাক দিল এসইউসিআই কমিউনিস্ট দল।